ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার আর এখন সকালবেলা আমি ওই বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে চা করলাম, চা খেলাম। এই যে আমি এখানে বসে বসে চা খাচ্ছিলাম, এই যে চায়ের কাপটা এখানেও রয়েছে এখনও পর্যন্ত। তো বাড়িতে মিস্ত্রি দাদাটা কাজে এসছে, ওখানে চা দিয়ে এসেছি, তারপরে আমিও চা খেলাম। এখন আমি সমস্ত কাজকর্মে হাত দেবো। আজকে একটু ঢিলেমিপনা করছি, এখন সকাল 9টা বেজে গেছে। তো আজকে সকাল থেকে একটু ঢিলেমি করছি, কারণ রান্নাবান্না আজকে কিছু করতে হবে না। কালকে মাংস রান্না করেছিলাম, মাটন, তো অনেকটাই রয়ে গেছে, এখনও আমাদের হয়ে যাবে, এবেলা হয়ে যাবে। আর বাবাই তো বাড়ি নেই, আমরা দুজন মাত্র রয়েছি, শুধু ভাত করে নেব। আর কালকে ওই বাড়ি থেকে এসেছিও অনেক রাত হয়ে গেছিলো, মানে 11:30টায় তো তোমাদের দাদাভাই আসলো। তারপরে এই বাড়িতে আসলাম, এই বাড়িতে আমার রান্নাবান্না করা ছিল বলে আমি ওই বাড়ি থেকে খেয়ে আসিনি, ভাত মাংস সবই ছিল। তো বাড়িতে এসে তাই খেলাম, খেয়ে দিয়ে ওই বাড়ি যখন ঘুমাতে গেলাম তখন 12:30টা বাজে, তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখনও দেখতে পাচ্ছি চোখ মুখ আমার ফুলে রয়েছে। ঘুম থেকে উঠে জাস্ট এসে কোনো কাজ করিনি, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চাটাই খেয়েছি। এখন এখানে বসে রয়েছি একটু জানলার ধারে, এই যে জানলা দিয়ে পাখির আওয়াজ হচ্ছে, সেটাই শুনছি, ভালো লাগছে, বেশ বেশ সকালের হাওয়াটা আসছে। এখনও সেইভাবে কড়া রোদটা আসে। এখন যাব, উঠে সমস্ত কাজ করব। ঘর তো ঝাড়া মোছা হয়নি, টেবিলটার উপরে সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে, এই বিছানার উপরে জিনিসপত্র রয়েছে, আমার পেছনে এখানে কাঁচা জামা কাপড় রয়েছে যেগুলো গোছাতে হবে, শুকিয়ে গেছে, ওই জন্য আর বাইরে রোদে মেললাম না। যেগুলো ভেজা ছিল সেগুলো বাইরে রোদে মেলে এসেছি। তো রান্না যখন নেই, তো ভাবছি যে একেবারে স্নান করে এসেই ভাতটা বসাবো। এবার আমার প্রতি ছেড়ে যাচ্ছে, পুজো দেওয়ার যেত বোধহয় 3টের সময় ছাড়বে, তবে আজকে তো আমাদের কোনো কিছু কাচাকুচি করা যাবে না, আজকে যারা বিধবা আছে তারা কাচাকুচি করে, এরকম একটা নিয়ম আছে আর কি। যদিও এগুলো কুসংস্কার কিনা জানি না, সে যাই হোক, এটাই সবাই মানে। আর আমার আজকে কাচাকুচি সেরকম কিছু নেইও, জন্য আমার কাজকর্ম অনেকই হালকা। বিশেষ করে রান্না যদি না থাকে না, অনেক কাজ হালকা হয়ে যায়। যদিও কালকের রাত্রের খাওয়ার বাসনগুলো রয়েছে, সেগুলো মাজতে যেতে হবে। তো এখন আমার পরপর কাজ আছে কয়েকটা, সেগুলোই করতে হবে। সবার ফার্স্টে বিছনাটা ঝাড়বো, ঘর ঝাড়বো, ঘর মুছবো, টেবিলটা পরিষ্কার করতে হবে। আর ওই রান্নাঘরে যেই বাসনগুলো হয়েছে, চায়ের বাসন আর কালকে রাত্রে খাবার বাসন, সেইগুলো মেজে নিয়ে এসে মেজে স্নান করে আসবো, এসে তারপরে ভাত বসাবো। আর পুজো তখন দিতে পারবো না, পুজো আজকে আর হবে না, এমনিতেও আমি দিতেও পারবো না পুজো। তো দেখি কালকে যদি মা আসে, মাকে বলবো একটু ঠাকুরের আসনটা পরিষ্কার করে পুজো দিয়ে দিতে। তোমরা অনেকেই যে বলছো যে দিদি ভাই তুমি বাড়ির কাজ দেখাচ্ছ না কেন, কাজ দেখাচ্ছ না কেন। আসলে এখন টুকটুক করে আস্তে আস্তে কাজগুলো হচ্ছে, তো এই জন্য আমি আমি ভাবছি কি 3-4 দিন হয়ে যাক, তাহলে পুরো যেমন সেদিন এর আগে কলম হচ্ছিলো, কলম গাঁথনি, এবার 12টা কলম, এবার হয়তো আজকে 2টো হয়েছে, বা তারপরের দিন 3টে হয়েছে, এরকম করে একই জিনিস বারবার দেখানোর থেকে পুরো যখন 12টা কলম হয়ে গেল তখন দেখালাম, সেটা আরও বেশি ভালো হয়। তো এখন হচ্ছে সেন্টারিংয়ের কাঠ বাঁধা হচ্ছে, মানে লিংটন দেওয়া হবে, তো সেই লিংটনের কাঠ বাঁধা হচ্ছে। তো কালকে খানিকটা বেঁধেছে, মানে একটা ঘর বাথরুমের উপর দিয়ে হয়ে গেছে, আজকে আবার হাফ হবে, কালকে আবার হয়তো হবে, মানে 3 দিন ধরে হয়তো হবে, পুরো কাঠ বাঁধা কমপ্লিট হবে পুরো বাড়িটাই লিংটনের। তারপরে হয়তো রড বাঁধা হবে, রড বাঁধতেও হয়তো 2 দিন লাগবে কি 3 দিন লাগবে, আমি সঠিক আইডিয়া নেই। তারপরে ঢালাই হবে। তো এইভাবে কাজ এগোচ্ছে, ওই জন্য। আর আমার কী বলতো, ওই বাড়িতে যখন চা দিয়ে যাই তখন ফোন নিয়ে যাই না, মানে কারণ এক হাতে চায়ের কেটলিটা থাকে, বিস্কুট থাকে, কাপ থাকে, ওই জন্য ফোন নিয়ে গেলে অসুবিধা হয়, তারপরে তালা মেরে যেতে হবে, আবার এসে তালা খুলতে হয়, ওই জন্য অসুবিধা হয়ে যায়। তো এই কারণে আমি দেখাতে পারি না। দেখি আজকে দুপুরবেলা যাব, তোমাদের যেইটুকুনি কাজ হয়েছে বাড়ির সেইটুকুনি দেখিয়ে আসবো, ঠিক আছে? তো যাই হোক, দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে একটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখানো হয়নি, সেটা আজকের ভিডিওতে দেখাবো। যদিও একটা জিনিস এক্সচেঞ্জ করে কিনেছি, আবার নতুন করে না, তবু তাও নতুন জিনিস দেখতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো তোমরা তো দেখেই ছিলে, আগে আমার একটা পলা আংটি ছিল যেটা আমি পরতাম, তো মাঝে কদিন না সবসময় পরার ফলে ওটার এক টুকরো সোনা উঠে গেছিলো। আর তারপরে আমি ওটা যখন কিনেছি না, তখন আমি অনেকটাই রোগা ছিলাম। তো আমার এই মাঝখানের আঙুলের মাপে কিনেছিলাম, তখন ভালোভাবে মাঝখানের আঙুলে হয়ে যেত। আর এখন এমন হয়েছে, এই সাইডের এই অনামিকা আঙুলে পড়লে ঢেলা হচ্ছে, আর এই মাঝখানের আঙুলে পড়লে টাইট হচ্ছে, এই আঙুলটাও হচ্ছে, মানে খুব টাইট হচ্ছে আর কি। তো ওই জন্য একটু ভেবেছিলাম কি যে চেঞ্জ করবো, ওটা যেহেতু সোনা একটু পুরো উঠেও গেছে, ওগুলো পেস্টিং করা থাকে, তো
পেস্টিং করা থাকে তো ওগুলো উঠে যায়, তো এটাই হচ্ছে প্রবলেম। তো ভেবেছিলাম যে চেঞ্জ করে একটা নতুন ডিজাইনের নেব, তো সেটাই করেছি। ওই পলা আংটিটা চেঞ্জ করে একটা নতুন ডিজাইনের আংটি নিয়েছি, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো, তো এই যে দেখো, পুরো ভরাট আছে ডিজাইনটা, আগেরটার থেকে এটা একটু ওয়েটেও বেশি আছে, ওই জন্য খুলে দেখাচ্ছি। দাঁড়াও, বুঝে যাচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে মনে হচ্ছে। এইটা দেখো, এই চুড়িটা তো কালকে তোমাদের দেখিয়েছি, এরকম আর কি দুটো ছিল, মানে একটু মোটা টাইপের চুড়ি, বাউটি টাইপের। তো একটা মাকে দিয়ে আসলাম, আর মাকে বললাম তুমি তাহলে একটা করো, একটা আমি করবো, মানে কারণ ডান হাতেই চুড়ি পরা হয়, বা হাতে পরা হয় না, বা হাতে যেহেতু এখানে পলা লোহাটা রয়েছে, এখানে চুড়ি পরলে না বেশি ক্ষণ করে, মানে কাজ করতে অসুবিধা হয়, ওই জন্য একটা চুড়ি আমি নিয়েছি ডান হাতে পরার জন্য। তো এটাও কালকের ভিডিওতে তোমাদের বোধহয় দেখিয়েছি কি দেখায়নি, খেয়াল করছে না আমার। তো এখন তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর গলার পাশে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো কেমন লাগলো আংটিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আগেরটা বেশি ভালো লাগতো না এখনেরটা, সেটাও কমেন্ট করে জানিও। আমার তো মনে হচ্ছে এখনেরটাই বেশি ভালো লাগছে। আগেরটার ডিজাইন বোধহয় আমার আগের গোল্ড কালেকশন যে ভিডিও আছে সেটাতে আছে, সেটা গিয়ে দেখে নিও, ঠিক আছে? তো চলো এবার যাই, অনেকক্ষণ ধরে এখানে সময় কাটিয়ে নিয়েছি, অনেক বক করে নিয়েছি, এবার যাই অন্য কাজে যাই। আর শাশুড়ি মায়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম কালকে, মার জন্য নিয়ে এসেছি, সেগুলো তো তোমাদের দেখিয়েছি। তো যা তোমাদের দাদাভাই চলে গেল, বেরিয়ে গেল, ওকে দিয়ে পাঠাবো, ভুলে গেছি ওই বাড়িতে, দেখি আবার আসবে, এখন আসলে পাঠিয়ে দেবো। তো চলো আমি কাজকর্মগুলো করে নিই, দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই যে এবার জোর কদমে কাজকর্মে লেগে পড়লাম, সকাল থেকে অনেক বক করে নিয়েছি তোমাদের সাথে, আর অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। এবার দেখছি যে যা রান্না করার সময় তো আমার পার হয়ে গেল, রান্না করা নেই বলে আমি আরও ঢিলেমিপনা করছিলাম, আর এখন তো দেখছি আরও দেরি হয়ে যাচ্ছে আমার। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি, এগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো সব আলমারিতে তুলবো। আলমারির চাবিটা নিয়ে এসেছি কালকে ওই বাড়ির থেকে। আর তোমাদের দাদাভাইয়েরও এই যে গেঞ্জিগুলো এখানে রয়েছে, সেদিনকে তো তুলতে পারিনি, চাবি ছিল না বলে, তো আজকে এগুলোও তুলবো। আমার চুড়িদার, ওইগুলো নতুন যেগুলো চুড়িদার আছে সেগুলো কেচেছি, আর যেগুলো বাড়ি পরার জামা কাপড় সেগুলো তো এখানেই রেখে দেবো। আর এই ওড়নাটাও আজকেই কেচেছিলাম, তো বাইরে আর রাখলাম না, সুন্দর ওড়না তো, ওটা আমার খুব ফেভারিট একটা ওড়না। আর কাচলে না ওটা রং ওঠে, নীল রং যেহেতু, তো ওটা আর কি তুলে রেখে দেবো, বাড়িতে সবসময় ইউজ করব না, ভিডিও করার জন্য একটুখানি গায়ে দিয়েছিলাম তখন। তো বিছনাটাও এখন ঝেড়ে নেব, বিছানার উপরে এতক্ষণ বসেছিলাম, সমস্ত কিছু ছিল। আর জামা কাপড় বাইরে মেলা থাকলে না ওর মধ্যে করে ওই পিঁপড়ে চলে আসে, কাঠ পিঁপড়ে, তো ওই জন্য বিছনাটা আরও ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে তো টিকটিকির উৎপাত আছেই। এখন টেবিলের অবস্থাটা দেখে তোমরা কি ভয় পাচ্ছ? আমার তো ভয় লাগছে দেখেই, কি অবস্থা হয়ে রয়েছে। এরকম উল্টোপাল্টা জিনিস জায়গায় না থাকলে না আমার মানে দেখলেই মাথা ঘোরাতে থাকে। তো এগুলো সব একদম ক্লিয়ার করে আর কি এই জায়গাটা মুছে নেব, টেবিলের ওপরটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো, এঁঠো নেই, এমনি শুকনো ধুলো আর কি পড়ে থাকে সেগুলোই। আর ওই পাতাগুলো কেন রেখে দিই বলো তো, গরম হাঁড়ি বা গরম বাটি গামলাগুলো রান্নার যখন হয়ে যায় তখন এনে রাখি তো ওখানে। এখন আমি এই যে ঘরদোর ঝাড়ছিলাম, আর তোমাদের দাদাভাই সবজি বাজার করে এনে দিল। সবজি বাজার দেখো, একটা মানে কিছুই ছিল না, আলু পেঁয়াজ কিছুই ছিল না ঘরে, তো সব সবজি এনেছে, আমি এখানটা ঢেলে রেখেছি, এখন এখান থেকে গোছাবো। আলু পেঁয়াজগুলো সব এই র্যাকে রাখবো, আর সবজিগুলো রাখবো ঝুড়িতে। তারপরে যাব এই বাসনগুলো নিয়ে কলে মাজতে, না তার আগে ঘর মুছবো, ঘর মুছে তারপরে যাব বাসন মাজতে। তো গাইস, আমি তো প্রথমে ভাবলাম যে আজকে রান্না কিছু করবো না, শুধু ভাত করলেই হয়ে যাবে। তো এখন তোমাদের দাদাভাই আবার বাজার করে এনেছে, বাজার থেকে চিচিঙ্গা নিয়ে এসছে, তারপরে ভেন্ডি এনেছে, উচ্ছে এনেছে, সব এনেছে। তা বলছে চিচিঙ্গাটা ভাজা করো, আর ডাল করতে বলছিল।
আবার বললো না ডাল না করলেও হবে, কারণ ঝোল রয়েছে। কালকে ওই বাড়ির দিদিভাই আবার চিকেন দিয়েছিল, সেটাও রয়েছে 2 পিস। কালকে 2 পিস খেয়েছিলাম, আবার 2 পিস রয়েছে। তো ডাল রান্না করলে না ফালতু নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে। আর রাত্রে নয় ডাল সিদ্ধ করে নিতে পারবো, ডাল সিদ্ধ আলু সিদ্ধ রাত্রে করতে পারবো। ওই জন্য ডাল আর করবো না, ভাত বসিয়েছি। আর এখানে চিচিঙ্গা নিয়ে আসলাম, 2টো চিচিঙ্গা এনেছি। চিচিঙ্গা 2টো কাটবো, কেটে ভাজা করবো। এই হচ্ছে রান্না হবে। ভাবলাম একেবারে দুপুরবেলা রান্না করবো, ওখানে স্নান করে এসে। এখন এইসব তরকারি করতে হবে, যখন এটাই করে নিই, কড়াই এঁঠো করতে হবে, তাহলে কড়াইটাও একবারে মেজে নেবো। ওই জন্য আর বাসন মাজতে গেলাম না, ভাবলাম তাহলে ভাত আর চিচিঙ্গা ভাজাটা রান্না করে একেবারে বাসন মেজে স্নান করে আসি, তাহলে আমার নিজেরও ফ্রেশ লাগবে। তার মধ্যে একবার ওই বাড়িতে গিয়ে আবার চা করে দিয়ে আসতে হবে মিস্ত্রি দাদাদের। তো দেখতে থাকো। যে চিচিঙ্গা ভাজাটা কেটে নিয়েছি, চিচিঙ্গা আর হচ্ছে কাঁঠালের বীজ দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কাও আছে এর মধ্যে, হারিয়ে গেছে, এর মধ্যে ধুলাম তো হারিয়ে গেছে। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে, নামাবো এখন। আর এখন আমি ব্রেকফাস্ট রেডি করে নিলাম। এটা হচ্ছে একটা পাউরুটি সেঁকে নিয়েছি, একটা না হাফ, আর একটা কলা। আর এখন একটু চা বানাবো, বানিয়ে ওই বাড়িতে মিস্ত্রি দাদাদের দিয়ে আসবো। আর আমিও আরেকবার খাবো, লিকার চা তো 2বার খেলেও কোনো অসুবিধা নেই। তো ভাতটা হয়ে গেছে, একদমই নামিয়ে দিই। এখন আমি ব্রেকফাস্ট করে ওই বাড়িতে চা দিয়ে এসেছি, দিয়ে এসে এখন রান্না বসাচ্ছি। তো ফার্স্টেই রান্না করতে গেলে কড়াই বসাতে হবে, তারপরে তেল বসাতে হবে। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে তারপরে এই চিচিঙ্গাটা দিয়ে দেবো। কাঁঠালের বীজটা আলাদা করে ভেজে নিলে ভালো হতো, কিন্তু একসাথে মিশিয়ে দিয়েছি তো লঙ্কাগুলোও এর ভেতরে চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি যে কটা কাঁঠালের বীজ আলাদা করা যায় আলাদা করে ভেজে ফেলি। এই কাঁঠালের বীজ না সেদ্ধ হতে সময় লাগে, একটু ভেজে না নিলে। প্রায় অনেকটাই পেয়ে গেছি। এবার চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো একটুখানি লবণ আর হলুদ। রান্নাটা বসিয়ে দিয়ে এই ফাঁকে আমি জলগুলো ভরে নেব। প্রত্যেকদিন এই কাজটা আমার থাকে, রান্নার ফাঁকে ফাঁকেই আমি জলের বোতলগুলো ভরে নিই। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ফ্রিজে জল রাখার দরকার হবে না, 2টো বোতল ফ্রিজে আছে অলরেডি, ওই মিশিয়ে খাওয়া যাবে। তো এখানে জল ভরতে ভরতে আবার রান্নার কাছেও আসতে হলো, দেখতে হলো যে মানে তলা দিয়ে লেগে যাচ্ছে কিনা। ভাজা তো, ভাজাটা কোনো জল টল দেওয়া হয় না, যেহেতু ওই তেলের মধ্যেই পুরো ভাজাটা হয়, একদম গ্যাসটা সিমে করে হালকা হালকা করে সেদ্ধ করে নিয়ে আর কি ভাজা করতে হয় চিচিঙ্গাটা। কারণ চিচিঙ্গাটাও ভাজতে সময় লাগে, আবার কাঁঠালের বীজ সেদ্ধ হতেও সময় লাগে। তো এখন পুরোপুরি হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ মাখা মাখা হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে কড়াইয়ের নিচে। তো এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আর ফ্রিজ থেকে মাংসগুলো বের করে নিয়ে এসেছি, মানে খাসির মাংস রয়েছে, মুরগির মাংস রয়েছে, সেটা দুটোই এখন ভাবছি কড়াই যখন এঁটো করেছি কড়াইতে জাল দিয়ে রাখি, গরম থাকবে তাহলে। আর যদি স্নান করে এসে খাওয়ার সময় যদি আবার গরম করার প্রয়োজন হয় তখন একবার নয় গরম করে নেব। তো ঝোলগুলো দেখবে ফ্রিজে থাকলে জমে যায়, তারপরে গরম করার সময় না একদম ঝোল কমে যায়, ওই জন্য আর একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিলাম। তো এই যে খাসির মাংস আর মুরগির মাংস দুটোই। তো
তো এবার রান্নাগুলো সব হয়ে গেছে, ওই ঘরে টেবিলে রেখে এসেছি, গ্যাসটা মুছে নিচ্ছি এবার। গ্যাস, টেবিল, তারপরে রান্নাঘর যেমন প্রত্যেক দিন মুছতে হয় সেটাই আর কি করছি, করে তারপরে যাব স্নান করতে। বাসন হয়েছে এক কারি, এখন রান্না হলো, সকালে ব্রেকফাস্ট হলো, তারপরে তো সকালে দেখেইছিলাম যে কয়েকটা বাসন ছিল। তো গাইজ আমি এখন স্নান করে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না করে স্নান করে এসে গেছি। তো এখনও তো তোমাদের দাদাভাই আসেনি, আর এখন আসার কথাও না, এখনও অনেক দেরি আছে ওর আসার। এখন সবে বোধহয় 1:30 কি 1:45 হবে। তো আজকে অতটা গরমও নেই, বেশ জানলার পাশে বসে আছি, তো এখানে বসে আছি, পুরো জানলা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। আর সেদিনকে আমি হেনা করেছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে হেনাটার নাম কী ছিল। ওটা হচ্ছে পরম্পরার হেনা আর বার্গেন্ডি কালারের। তো এখন আমি দেখো রৌদ্রের এখানে বসে আছি, তো রৌদ্রের আভাটা আসছে, এবার দেখো হালকা কালারটা বোঝা যাচ্ছে, পুরো পিওর বার্গেন্ডি কালার, কিন্তু বুঝতে পারছো তোমরা? ঠিক আছে, চুলের কালারটা এখন পারফেক্ট বোঝা যাচ্ছে, এরকমই কালার এসছে, বার্গেন্ডি কালার এসছে। রোদ্রেই বোঝা যায়, এমনি থাকলে বোঝা যাবে না, এমনি লাইটিংয়ে বোঝা যায় না। আরও যদি রোদ্রে যাই আমি, তাহলে আরও ভালো বোঝা যাবে। এই দেখ, যত রোদ্রে যাব না তত কালারটা বেশি ভালো বোঝা যাবে। এই হেনাটা প্রথমবার ইউজ করলাম, আমার তো বেশ ভালোই লাগলো। আর চুলটা সিল্কিও যেমন হয়েছে তেমন কালারটাও হালকা কালার এসছে, এটাও ভালো লাগছে। আর ওই কিছু কিছু হেনা না, হেনা করার পরে কি বিকট একটা গন্ধ বেরোয়, সেটা এটাই হচ্ছে না। আমি আগে ইউজ করতাম বোধহয় ওশিয়া হার্বালসের হেনাটা, তার আগে হার্বি কোম্পানির এটা ইউজ করেছি। তো এই ফার্স্ট পরম্পরাটা ইউজ করলাম, তো এটাই আমার মনে হলো ভালো লাগছে। তো এবার থেকে এইটাই ইউজ করার ইচ্ছা আছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার আসছি পরে। কখন আসবো দেখি, দুপুরবেলা খাওয়ার সময় কিংবা আবার বিকেলবেলা আসতে পারি, দেখতে থাকো। তো এখন এই যে তোমাদের দেখাতে নিয়ে আসলাম এই বাড়িতে। এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব ঘুমোতে আসলাম এই বাড়িতে। তো এটা তোমাদের দেখিয়ে দিই। বৃষ্টি হয়েছে, ওই জন্য কাদা কাদা হয়ে গেছে চারিদিকে। তো এই যে দেখো কাঠ লাগানো হয়েছে লিংটনের ওপরটা, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, এখনও দুদিন লাগবে মনে হয়, 2 দিন কি 3 দিনও হতে পারে, এখনও জানি না কতদিন লাগবে। এই যে উপরের এই ঘরটা পুরো হয়ে গেছে, আর এই পাশে রান্নাঘরের মনে হয় হাফ হয়েছে, হাফ হয়নি। আর ওই পাশের তার পাশে আর একটা ঘর আছে, ওটাও হয়ে গেছে, মানে 2টো রুম রান্নাঘর হয়ে গেছে। আর এখন বাথরুম পায়খানার দিকটা, তারপরে ওই রাস্তা যেই গলিটা ওই দিকটা হয়নি। এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়ে আরও তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে। ওই যে কাঠগুলো দেওয়া হয়েছে, যে দরজার উপরের আর কি, উপর পর্যন্ত কী বলে যেন ভুলে গেছি, লিংটনের কাঠ সব মারা হয়ে গেছে। না, সব মারা হয়নি, এই দিকটা হয়ে গেছে, এই গলির দিকটা বাকি রয়েছে। দাঁড়াও, এই যে এই দিকের গলির দিকটা বাকি রয়েছে, আর এই বাথরুমের উপরে লো ছাদ হবে একটা, এইগুলো হবে এখন। চলো ঘরে যাই, অন্য মাথায় দিয়ে এসেছি বৃষ্টি পড়ছে বলে। এখন গিয়ে ঘুমাবো, আবার সন্ধেবেলা বাবাই আসবে মার সাথে। জোর বৃষ্টি এসে গেল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন মা এসেছে এই যে বাবাইকে নিয়ে। বাবাই এখন কি খেলো বলো তো? বাড়ি এসে ভাত খেলো, ডিমের ঝোল নিয়ে এসছে দিদার বাড়ির থেকে, সেই ডিমের ঝোল দিয়ে ভাত খেলো এখন। আর আমি এদিকে চা বসিয়েছি মা আর আমার জন্য। বাবাইয়ের সন্ধ্যেবেলা খাওয়া তো হয়ে গেল, এখন জানি না এই যদি খেয়ে দিয়ে ঘুমাই তাহলে আর রাত্রেবেলা উঠবেও না, খাবেও না, এই খাওয়াই রাত্রে খাওয়া হয়ে গেল। এখন কটা বাজে? 7:30 বাজে, 7:40। এইমাত্র ওরা আসলো, এই তো এসছে 7:10-15 এসছে। এই চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে ওই ঘরে যাই, গিয়ে চা খাবো আমি আর মা। মা আবার চলে যাবে 9টার দিকে। এখন 10টা বাজে, আমি ভাত বসিয়ে দিলাম। তো বাবাই তো আর খাবে না, আমাদের দুজনের জন্যই বসালাম। তাও ডাকবো, ও যদি খেতে চাই উঠিয়ে খাওয়াবো। কেন দুপুরের ভাত নেই একটু, যা একবেলার মতন করেছিলাম শেষ। এখন 1 কোটো চালের ভাত বসিয়েছি, তাও দুজনের খেয়ে থেকে যাবে এখন। আর এই ভাত বসিয়েছি, যতক্ষণে ভাত হবে ততক্ষণে এখন এই যে মালপত্রগুলো দেখো, কালকেও তো বাড়ি ছিলাম না, ভাঙা করা হয়নি, এখন এগুলো সব ঢেলে রেখে দেবো।
আমি এটা শ্যুট করবো না, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।